২৪ সালের ৩৬ দিনের মাস জুলাই ছিল নির্মমতার মোড়কে ঠাসা। বৈষম্য বিরোধী আন্দোলনের ২৩তম দিনটি ছিল ঘটনাবহুল একটি দিন। সারা দেশে চতুর্থ দিনের মতো চলছিল অনির্দিষ্টকালের কারফিউ। এদিন মেধার ভিত্তিতে নিয়োগ শতকরা ৯৩% এবং বাকি ৭% কোটা সংস্কার প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক ঘোষণা করেন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী। আর ৫ দিন বন্ধ থাকার পর রাতে সীমিত আকারে চালু হয় ইন্টারনেট। বিভীষিকাময় সেদিনের কিছু খণ্ডচিত্র থাকছে শাকিলা করিমের রিপোর্টে। ২৩ জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। পুরো দেশ জুড়ে এক ভয়াল পরিস্থিতি বিরাজমান। সেদিনও চলমান কারফিউ। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে ৯৩% আর বাকি ৭% কোটার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে সেদিন জারি হয় প্রজ্ঞাপন। আগের রাতে প্রজ্ঞাপনের স্বাক্ষর ও অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ জুলাই থেকে বন্ধ থাকা ইন্টারনেট ৫ দিন পর সীমিত পরিসরে খুলে দেওয়া হয় সেদিন রাতে। ইন্টারনেট বন্ধ করে রাখায় চরম সমস্যায় পড়তে হয় অনলাইন সেবাদানকারী সকল প্রতিষ্ঠানকে। নিউজের জন্য অনেক প্যারায় পড়েছিলাম। ইন্টারনেট ছিল না, কোথাও খবর জানতে পারতাম না, খোঁজ নিতে পারতাম না, কোথায় কি হচ্ছে শুধু ফোনের মাধ্যমেই জানতে পেরেছি। নিউজ আপলোড করতে পারিনি আমরা, কারণ নেট ছিল না। ইন্টারনেট ছাড়া তো নিউজ আপলোড হতো না। তখন আমাদের অনেক প্রবলেম হয়েছিল। সেই সময়টাতে আমরা প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে পারিনি। কি চলছে দেশে, কিভাবে চলছে। আমরা যেহেতু ইন্টারনেটের উপরে ছিলাম, তো চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হয়নি। সঠিক ঘটনা জনগণের কাছে পৌঁছাতে পারেনি, এটা আমাদের একটা আক্ষেপ রয়ে গেছে। শুধুমাত্র নিজেদের নৃশংসতা ঢাকতে বিভিন্ন গোপন সরকারি বাহিনী দ্বারা চাপ প্রয়োগ করতে তৎপর হয় স্বৈরাচার সরকার। ২৩ তারিখ দুপুরের পরে আমি গেলাম ঢাকা মেডিকেলে। আসলে সেইখানে অসংখ্য ছাত্রদের মৃতদেহ আছে। জরুরি বিভাগ থেকে শুরু করে মর্গ পর্যন্ত বেশ কিছু লাশের ছবি আমি তুলেছি। এমন অবস্থা, প্রত্যেকটি লাশের কোনোটার কপালে, কোনোটার বুকে, কোনোটার পেট, বুক ঝাঁঝরা হয়ে গেছে, এরকম ছবি। এক কান দুই কান করে খবরটা চলে যায় গোয়েন্দা সংস্থার কাছে। দেশের শীর্ষস্থানীয় একটা গোয়েন্দা সংস্থা থেকে সন্ধ্যায় আমাকে ফোন করে যে আমার সাথে কথা আছে। আমাকে মোটামুটি তারা একরকম উত্তেজনামূলক কথাবার্তায়। সরকারি সাধারণ ছুটি, কারফিউ, সেনা টহল ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের ট্রাম্প কার্ড ছুড়েন স্বৈরাচারের প্রতিভূ শেখ হাসিনা। তবে পতনকালে কোনো কবচই রক্ষা করতে পারে না ক্ষমতাশালীদের। তার প্রমাণ জুলাই বিপ্লব। শাকিলা করিম, RTV, ঢাকা।